নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল দ্য বং ওয়ার্ল্ডে। আজকে আমি একটা এঁচোড়ের রেসিপি নিয়ে এসেছি, কিন্তু উইথ আ টুইস্ট। আজকে আমি আপনাদের কিমা এঁচোড় বানিয়ে দেখাবো। এটার জন্য প্রথমেই এঁচোড়গুলোকে আমি এরকমভাবে ছাল ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নেবো। চাইলে এটা আপনি বাইরেও করতে পারেন। প্রেশার কুকারে যদি সিদ্ধ করেন তাহলে একটু নুন হলুদ দিয়ে 2 থেকে 3টে মিডিয়াম আঁচে সিটি নিয়ে নেবেন। তারপর এরকম আলুগুলোকে ডুমো করে কেটে আমি এখানে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। এখানে আমি 2টো মতো আলু নিয়েছি, যেহেতু আমার কাছে 500 গ্রাম এঁচোড় ছিল। তারপর এঁচোড়গুলোকে বের করে নিয়ে প্রেশার কুকার থেকে ওগুলোকেও আমি ভেজে তুলে নেব। তারপর আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা এবং 1 চা চামচ গোটা জিরে। এবার এইগুলো ভালো মতো যখন ফোড়ন হয়ে যাবে, তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ, এই 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ, ঠিক আছে। তো পেঁয়াজগুলো ভালো মতো যখন পিঙ্ক হয়ে যাবে, তার মধ্যে আমি একে একে মশলা দিয়ে দেবো। প্রথমে দেবো 1 চা চামচ আদা রসুন পেস্ট, তারপর দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, অল্প সামান্য লঙ্কা গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি মির্চ। তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটোগুলো দিয়ে ভালো মতো এটাকে আমি কষবো। যেহেতু যতক্ষণ না টমেটো থেকে জল ছেড়ে দেবে এবং মশলাগুলোর থেকে কাঁচা গন্ধ বেরাবে না, ততক্ষণ আমাদের এটা কষতে হবে। আপনারা চাইলে এই মুহূর্তেও নুন দিতে পারেন। আমি যেমন অল্প একটু নুন দিয়েছিলাম, তা বাকি নুনটা আমি পরে চেখে যখন আমি এঁচোড় অ্যাড করি তখন দিয়েছিলাম, কারণ এঁচোড়েও কিন্তু নুন দেওয়া আছে। তারপর যখন এটা তেল ছেড়ে দেবে সাইড থেকে, তখন আমি এর মধ্যে 80 গ্রাম মতো মাটন কিমা অ্যাড করে দিয়েছি। কিমাগুলোকে ভালো করে মশলাটার সাথে মাখিয়ে কষতে হবে। এই 15 মিনিট মতো কষার পর আমি এর মধ্যে 50 গ্রাম মতো টক দই, ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছি। এবার এটাকেও ভালো করে অল্প আঁচে, ধিমে আঁচে কষতে হবে, এই ধরুন 15 থেকে 20 মিনিট। তারপর যখন আস্তে আস্তে এরকম তেল ছাড়তে থাকবে 20 মিনিট পর, তখন আমি আলু আর এঁচোড়গুলো দিয়ে আরও 15 থেকে 20 মিনিট এটাকে রান্না করব। এটা খেতে যা টেস্টি হয় আপনাদের কি বলবো। এটা ভাতের সাথেও ভালো লাগে, আবার রুটির সাথেও আপনারা খেতে পারেন। দেখুন কেমন সিদ্ধ হয়ে যেতে আপনি জল ছাড়ছে। রান্নাটা কিন্তু আলাদা করে বাইরে থেকে জল দেবেন না কোনো। যখন মোটামুটি কিমা সিদ্ধ হয়ে যাবে, উপর থেকে 1 চামচ ঘি আর একটু ধনিয়া পাতা দিয়ে রেডি আমাদের কিমা এঁচোড়। কেমন লাগলো জানাবেন।